পরিমণির বিরুদ্ধে যে সিআর মামলাটি করা হয়েছে সে মামলায় মূলত একটা তদন্ত প্রতিবেদন এসেছে, চার্জশিট না, তদন্ত প্রতিবেদন এসেছে। তদন্ত প্রতিবেদনটা আমরা এখনো দেখিনি, দেখলে তারপর আমরা বলতে পারবো। আর কোর্ট এখনো মামলাটা আমলে নেন নাই। তদন্ত প্রতিবেদন আসছে, কোর্ট যদি তদন্ত প্রতিবেদনটি পর্যালোচনা করে যদি পরিমণির বিরুদ্ধে আমলে নেওয়ার মতো কোনো তথ্যউপাত্ত এখানে আসে তবেই মামলাটি আমলে নেবেন, না হলে কোর্ট মামলাটি রিজেক্ট করে দিবেন। সেক্ষেত্রে আর পরবর্তী ধাপে মামলাটি আর আগাবে না। আসলে মামলাটা এখনো আমলেই নেওয়া হয় নাই, ফলে এখানে কোনো ধরনের কোনো ট্রায়ালই এখনো শুরু হয় নাই। মামলা আগে আমলে নেবেন, কোর্ট আগে আমলে নেবেন, দেন বাকি কথা হবে। কোর্ট মামলাটি আমলেই নেয় নাই, ফলে এখানে কোনো কিছুই শুরু হয় নাই ধরে নিতে পারেন। এটা তো মিডিয়ার ব্যাপার। মিডিয়ায় বিষয়টা নিয়ে যেভাবে রিপোর্ট হচ্ছে এটা খুব সাধারণ, যেহেতু পরিমণীয় মিডিয়া কেন্দ্রিক ব্যক্তি, যার কারণে মিডিয়ায় বিভিন্নভাবে বিষয়টি আসছে। তবে আমি মনে করব যে মিডিয়ায় প্রচারের ক্ষেত্রে সংযত হওয়া প্রয়োজন, যেহেতু মামলাটা এখনো আমলে নেওয়া হয় নাই, তো ওইভাবে প্রচারণায় না যাওয়াই উচিত। কোর্ট যদি মামলাটি আমলে নেয়ার বিষয় থাকে আমাদেরকে জানাবে, তখন আমরা কোর্টে যাব, প্রতিবেদনটি আমরা দেখব, দেখার পর তারপর পরবর্তী যে পদক্ষেপ, জামিন নেওয়ার বিষয় থাকলে, যদি মামলাটি চলমান হওয়ার মতন কোনো কারণ কোর্ট খুঁজে পান, আমরা মনে করি না যে মামলাটি চলমান হওয়ার বা আমলে নেওয়ার মতন কোনো বিষয় এখানে আছে। যেহেতু এই ঘটনাটি পূর্বেই এই ঘটনায় নিয়ে একটি মামলা আছে পরিমণিবাদী হয়ে দায়ের করা, এবং এই বিষয় নিয়ে দ্বিতীয়বার অন্য কোনো মামলা হতে পারে না বলেই আমরা মনে করি। তারপরে প্রতিবেদন অনুযায়ী আমলে নেয়ার বিষয় যদি থাকে, পরবর্তী পদক্ষেপ আমরা তখন নির্ধারণ করব। আমলে নেয়ার পর আদৌ গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কিনা সেটাই এখনো বিষয় না। আগে মামলাটি আমলে নেয়ার পর্ব আসবে, তারপরের সব কিছুই তারপরের ব্যাপার। কোর্টে আমরা প্রেয়ার দিব আগে কোর্ট মামলাটি আমলে নিচ্ছে কিনা আমাদেরকে কোর্ট থেকে জানানো হবে, আমাদের কাছে সমন পাঠানো হবে, তারপর আমরা কোর্ট থেকে মামলার প্রতিবেদন নিব।